মারুফ, এরকম পরিস্থিতিতে এর আগে কখনোই বিসিবিকে পড়তে হয়নি। এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত এসেছে ক্রিকেটীয় ডিপ্লোম্যাসিতে আসলে কতটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে বিসিবি? সঞ্জনা, ডিপ্লোম্যাসি ক্রিকেটীয় দিক থেকে হয়তো বলা যায়, বা ডিপ্লোম্যাসি শব্দটা আমি জানি না কতটা ঠিক, কারণ দুই দেশের মধ্যে কিন্তু কোনো রকম আলোচনাই হয়নি, কোনো রকম বৈঠক কথোপকথন কিছুই হয়নি। হুট করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি সভা ডাকে গতকাল রাতে। সেখানেও যতটুকু আমি জানি যে তাদের যে সিদ্ধান্তটা ছিল সেটি হচ্ছে আইসিসির কাছে তারা ভারতে যে যাবে টি-20 বিশ্বকাপ খেলতে, সেই যাত্রা নিয়ে তারা নিরাপত্তা ইস্যুতে তারা একটা মেইল দেওয়ার কথা ছিল। তবে ভারতে তারা যাবে না এমন কোনো সিদ্ধান্ত গতকাল রাতে নেওয়া হয়নি বা নেওয়ার পরিকল্পনাও ছিল না। তবে আজকে সকালে হুট করে আরেকটি জরুরি সভা ডাকে বিসিবি, এবং যতটুকু আমি জানি সরকারি একটা নির্দেশনা আছে, যেহেতু নিরাপত্তা ইস্যু, দুই দেশের রাজনৈতিক সমস্যা, সব কিছু মিলেই তারা সরকারের সাথে যখন পরামর্শ করে, সেই পরামর্শের পরেই হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হয় বিসিবির পক্ষ থেকে, এবং এর ফলে আসলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক সেটা আসলে কতটুকু দূরত্ব সৃষ্টি করবে সেটা এখনও আমার কাছে মনে হয় না মন্তব্য করার মতো এখনও সময় আছে। কারণ ভারতের বাংলাদেশ সফর করার কথা রয়েছে এই বছর, সেটা তারা করে কিনা বা সে সময় আসলে কি পরিস্থিতি থাকে, তাদের অবস্থানটা কী হয়, সেটার উপরে তখন ডিপেন্ড করবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল ভারত যাচ্ছে না, এবং তার বিপরীতে আইসিসি আসলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয় কিনা, সেটাই আমার কাছে মনে হয় দেখার সবচেয়ে বড় বিষয়। সঞ্জনা, ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা বলছিলেন মারুফ, সেক্ষেত্রে আইসিসির স্ট্যান্ড আসলে কি হতে পারে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে চায়? দেখেন স্যার, যারা আইসিসি ইভেন্ট, আইসিসির তো একটা সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল গাইডলাইন আছে। নিশ্চয়ই আইসিসি সেই গাইডলাইনটা দেখেই আসলে বিসিবিকে নির্দেশনা দেবে যে তারা কি করতে পারবে, বিসিবির আবেদন তারা কতটুকু গ্রহণ করতে পারবে। এখন বিসিবি কিন্তু তাদের যে সিদ্ধান্তে, সেই সিদ্ধান্ত অনড়, অর্থাৎ বিসিবি ভারত সফর করছে না। আমি যদি কিছুক্ষণ আগের একটা আপডেট আপনাকে বলি, ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকেট ভিত্তিক ক্রিকবাজ, সেই ক্রিকবাজ একটি বার্তা দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায়, সেই ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলা নিয়ে আইসিসির আপত্তি নেই। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই বার্তাটি দিয়েছে। যদি সেটা হয় তাহলে শেষ পর্যন্ত হয়তো ভারতের মাটিতে যে ম্যাচগুলো খেলার কথা ছিল বাংলাদেশের, সেই ম্যাচগুলো স্থানান্তর হয়ে শ্রীলঙ্কার মাটিতেই খেলা হবে। এখন দেখার বিষয়, যতক্ষণ পর্যন্ত আসলে অফিসিয়াল বিবৃতি না দিচ্ছে আইসিসি, ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তবে যেহেতু দেখেন শিডিউল কিন্তু করা হয়ে গেছে, 7 তারিখে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী দিনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ রয়েছিল কলকাতায়। এখন সেই ম্যাচটা যদি স্থানান্তর করতে হয় বা সবগুলো ম্যাচ যদি রিশিডিউল করতে হয়, তাহলে পুরো যে সূচিটা আছে বিশ্বকাপের, বাংলাদেশের ম্যাচগুলো সরাতে হলে পুরো বিশ্বকাপের সূচি কিন্তু রিশিডিউল করতে হবে। সেক্ষেত্রে আসলে এখনও সময় সাপেক্ষ বিষয়, প্রায় 1 মাসেরও বেশি সময় আছে। আমার কাছে মনে হয় আইসিসির হাতে ব্রডকাস্টিং থেকে অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনায় নিতে হবে। সেগুলো বিবেচনায় নিয়ে আমার কাছে মনে হয় বর্তমান যে দুই দেশের রাজনৈতিক বা যে ধরনের সংকট দাঁড়িয়েছে বা সমস্যা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আইসিসিও নিশ্চয়ই চাইবে ভালোভাবে টুর্নামেন্টটা যাতে আয়োজন করা যায়, কোনো রকম সমস্যা না থাকে। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তারা বিসিবির আবেদনটা শেষ পর্যন্ত মেনে নেবে, এবং ভারতের যে ম্যাচগুলো রয়েছে ভারতের মাটিতে, সেই ম্যাচগুলো পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার মাটিতেই হয়তো শেষ পর্যন্ত আয়োজন করা হবে। সঞ্জনা, মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এসব তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।